আসসালামু আলাইকুম। আজকে ইংরেজি গ্রামারের আরেকটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে ইনভার্সন অফ ভার্ব। তো এটাও আসলে একাডেমিক লেভেলে পড়ানো হয় না, এজন্য এটা অনেকের কাছে নতুন মনে হবে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রচুর প্রশ্ন হয়। তো আজকে আমরা দেখব ইনভার্সন অফ ভার্বটা আসলে কি। ইনভার্সন অফ ভার্ব অর্থ হচ্ছে ভার্বের উল্টো ব্যবহার। অর্থাৎ আমরা ধারাবাহিকভাবে যেটা শিখে আসছি সেটা যদি কখনো উল্টে যায়, অর্থাৎ স্বাভাবিক নিয়মের বাইরে যদি হয়, তাহলেই তাকে বলা হয় ইনভার্সন অফ ভার্ব। তো আমরা সাধারণত যদি একটা বাক্য লিখি, যে অর্থাৎ আমি একটা বাক্য লিখলাম, আই উইল গো দেয়ার এগেইন, মানে আমি সেখানে পুনরায় যাব। তার মানে আমরা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স জানি যে প্রথমে সাবজেক্ট হয়, তারপরে ভার্ব হয়, কিন্তু বাক্যের মধ্যে যদি অর্থটাকে জোর দেওয়ার জন্য শুরুতে যদি কোনো নেগেটিভ অ্যাডভার্ব বসে, তখন ওই যে স্বাভাবিক নিয়ম, অর্থাৎ সাবজেক্টের পরে যে ভার্ব হবে সেই ভার্বটা যখন সাবজেক্টের আগে চলে আসবে, তখনই কিন্তু ইনভার্সন হয়ে গেল, অর্থাৎ উল্টে গেল। সেটা কেমন? যদি এরকম হতে পারে যে এগেইন, অর্থাৎ আমরা সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্সে জানি প্রথমে সাবজেক্ট হয়, তারপরে ভার্ব হয়, কিন্তু যদি বাক্যের মধ্যে কোনো নেগেটিভ, এটা অবশ্যই একটা নেগেটিভ অ্যাডভার্ব, এরকম কয়েকটি নেগেটিভ অ্যাডভার্ব আছে, যখন সেগুলো বাক্যের মধ্যে বসে তখন কিন্তু ওই বাক্যটাকে জোর দেওয়া হয়। যেরকম বলেছি যে আই উইল গো দেয়ার এগেইন, আমি সেখানে পুনরায় যাব, কিন্তু এই বাক্য হলো কি, নেভার উইল আই গো দেয়ার এগেইন, আমি কখনোই সেখানে যাব না। তার মানে বাক্যটাকে কিন্তু জোর দেওয়া হলো, জোর দেওয়ার জন্য কিন্তু এই যে নেভার বসানো হলো। আমরা কিন্তু এভাবে লিখতে পারতাম যে আই উইল নট গো দেয়ার, আমি কখনো সেখানে যাব না, তাহলে কিন্তু বাক্যটাকে জোর দেওয়া হলো না। কিন্তু যখন বললাম নেভার উইল আই গো দেয়ার, মানে আমি কখনোই সেখানে যাব না, বাক্যটাকে জোর দেওয়া হলো। আর এই জোর দেওয়ার জন্য কিন্তু এই নেগেটিভ অ্যাডভার্বটা বাক্যের সামনে আসলো। আসার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে সাবজেক্ট, এই সাবজেক্টের আগে কিন্তু সাহায্যকারী ভার্ব উইল চলে আসলো। আমরা জেনারেলি জানি যখন কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, ওই ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু প্রশ্ন করার জন্য কিন্তু সাহায্যকারী ভার্বটা সাবজেক্টের আগে চলে আসে, কিন্তু এটা কিন্তু কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স না, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার পরও কিন্তু সাহায্যকারী ভার্ব সাবজেক্টের আগে চলে আসছে। আমরা জেনারেলি কিন্তু এই ধরনের বাক্য কখনো দেখি না, আমরা বইপত্র যখন পড়ি কখনো কিন্তু এই ধরনের বাক্য দেখি না। আর এটাই হচ্ছে সেই ইনভার্সন অফ ভার্ব। এটা অ্যাডমিশনে প্রচুর আসে, চাকরির পরীক্ষায় অনেক আসে। যে তাহলে ইনভার্সন অফ ভার্ব কি, স্বাভাবিক যে নিয়ম সেই নিয়মের বাইরে উল্টো ভাবে যদি কখনো কোনো নেগেটিভ অ্যাডভার্ব বাক্যের মধ্যে বসার সঙ্গে সঙ্গে যদি সাহায্যকারী ভার্বটা সাবজেক্টের আগে চলে আসে উল্টে, তাহলেই তাকে বলা হয় ইনভার্সন অফ ভার্ব, অর্থাৎ ভার্বের ইনভার্স হয়েছে, উল্টে গেল। আচ্ছা, তাহলে আমরা সেই নেগেটিভ অ্যাডভার্ব গুলো কি, যেগুলো বাক্যের মধ্যে বসলে সাহায্যকারী ভার্বটা সাবজেক্টের আগে চলে আসে, সেটা আমরা একটু লিখে দেই। অর্থাৎ আমরা এখানে কয়েকটি অ্যাডভার্ব লিখেছি, এগুলো সবই কিন্তু নেগেটিভ অ্যাডভার্ব। এখন বাক্যের মধ্যে এই নেগেটিভ অ্যাডভার্ব বসার সঙ্গে সঙ্গে কিন্তু সাহায্যকারী ভার্বটা সাবজেক্টের আগে চলে আসবে। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সে এই ঘটনা ঘটে, কিন্তু এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সে কিন্তু এই ঘটনা ঘটবে। তাহলে কি লিখেছি? নো সুনার, হার্ডলি, নেভার, নেভার এগেইন, not once, seldom, not once, not scarcely, rarely, barely, not only। অর্থাৎ এগুলো যদি কোনো বাক্যের মধ্যে থাকে তাহলে সাহায্যকারী ভার্বটা সাবজেক্টের আগে চলে আসবে। আমরা আরেকটি উদাহরণ দেখি। তাহলে আমি একটা বাক্য লিখলাম যে rarely you will see anyone using radio, অর্থাৎ তুমি এখন খুবই কম মানুষকে দেখবা যারা রেডিও ব্যবহার করে। তাহলে এই বাক্যটি কিন্তু আমরা মনে করলাম বাক্যটি কিন্তু সঠিক, কিন্তু বাক্যটি সঠিক না। কেননা এই যে নেগেটিভ অ্যাডভার্বটা বাক্যের মধ্যে যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই সাহায্যকারী ভার্বটা বাক্যের সামনে চলে আসবে। অর্থাৎ বাক্যটা এরকম হবে যে অর্থাৎ রেয়ারলি উইল ইউ হবে, অর্থাৎ এই যে ইউ এর আগে চলে আসবে উইল, কারণ এটা ইনভার্সন, ইনভার্সন অফ ভার্ব। অর্থাৎ বাক্যের মধ্যে যদি কোনো নেগেটিভ অ্যাডভার্ব যুক্ত হয়, সঙ্গে সঙ্গে ভার্বটা ইনভার্স হয়ে সামনে চলে আসবে। এটাই হচ্ছে, দেখতে মনে হবে যে এটা আমরা জানি যে
সাবজেক্টের আগে সাহায্যকারী ভার্ব আসলে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, কিন্তু এখানে কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে ইনভার্সন অফ ভার্ব হওয়ার কারণে কিন্তু সাবজেক্টের আগে ভার্ব চলে আসছে। তো এটা কিন্তু অ্যাডমিশন এবং বিসিএস পরীক্ষা সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় অনেক আসে এখান থেকে প্রশ্ন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।